আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون آمنت بالله। সূরা মুনাফিকুন মহাগ্রন্থ আল কোরআনের 63 নম্বর সূরা, 9 থেকে 11 তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করার চেষ্টা করেছি। অর্থ হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের ধন সন্তান সন্ততি যেন তোমাদের উদাসীন করে না দেয় খোদার প্রতি। যাহারা এরূপ উদাসীন হবে তাহাদেরই হবে ক্ষতি। তোমাদেরকে যা রিজিক দিয়েছি ব্যয় করো তাহা হতে মৃত্যুর আগে, নতুবা আবার বলবে মৃত্যু পথে, হে আমার রব, কোনো কিছু কাল সময় দিলে না আর, দান ও সাদকা করিয়া হতাম আরও বেশি নেককার। যে কেউ যখন সুনির্দিষ্ট সময় আসবে তার, আল্লাহ তখন কিছুতেই তাকে দেবেন না আর ছাড়। তোমরা যা করো সকল কিছুই জানা আছে আল্লাহর। এটি হচ্ছে এই আয়াত তিনটির অর্থ। সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে। এই সূরাটির নাম আমি বলেছি সূরা মুনাফিকুন। 28 পারার 63 নম্বর সূরা, মাদানী সূরা এটি। এতে আয়াত আছে 11টি। এই সূরাটি অবতীর্ণ হয়েছিল 6ষ্ঠ হিজরির শাবান মাসে। বনি মুস্তালিক যুদ্ধাভিযান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছিলেন, পথিমধ্যে অথবা মদিনাতে পৌঁছার পর পরে। আমরা জানি যে মহাগ্রন্থ আল কোরআনে আরেকটি সূরা আছে, সূরাতুল কাফিরুন। কাফিরুনের চাইতে কিন্তু মুনাফিকুন সূরার আয়াত সংখ্যা বেশি, আকারে বড়। এখানে একটি নির্দেশনা আছে যে কাফিরদের চাইতে ইসলামের জন্য মুনাফিকরা বেশি ক্ষতিকর। সে আলোচনার দিকে আমি এগুচ্ছি না। আমি সময় যেহেতু সংক্ষিপ্ত, আয়াতের সাথে রিলেটেড কথা এবং দু একটি হাদিস যা আমাকে আপ্লুত করেছে আপনাদের সামনে আজকে জুমার দিনে আমি উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আহ্বান করছেন। একটি গ্রন্থ বের হয়েছে, বইটির নামই হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থাৎ কোরআনের যেসব জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আহ্বান করেছেন সেই আয়াতগুলোকে সাথে নিয়ে। ভূমিকায় লেখক লিখেছেন যে আল্লাহ তাআলা যখন ঈমানদারদেরকে ডাক দেন নাম ধরে, আপনি যদি ঈমানদার হন, আল্লাহতে বিশ্বাসী হন, তাহলে আপনি আপনার চেতনার সবটুকু দিয়ে
ভালোবাসার শেষটুকু দিয়ে সাধ্যের এবং শ্রবণ শক্তির সবটুকু বিনিয়োগ করবেন, কারণ আপনাকে ডাকছেন কে? আল্লাহ তাআলা, আমার আপনার সকলের মালিক। তিনি এমন মালিক যে পৃথিবীতে মালিকানা হয় এমন সব কিছুর মালিক তিনি। যে যে জিনিসের মালিকানা পৃথিবীতে সম্ভব সেই সব কিছুর মালিক তিনি। তো এত বড় ক্ষমতাবান একচ্ছত্র মালিক যখন আমাকে ডাক দেন, তখন আমার মনোযোগ সেদিকে নিবদ্ধ করতে হবে। তিনি ঈমানদারদের সকল মনোযোগকে আকর্ষণ করে বলতেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফেল, অন্য মনস্ক না করে ফেলে দুটি জিনিস। সেটি হচ্ছে, এক নাম্বার তোমাদের সম্পদ মাল, আর একটি হচ্ছে তোমাদের সন্তান সন্ততি। তাহলে ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর এমনটি যাদের হবে, অর্থাৎ সম্পদ এবং সন্তান যাদেরকে আল্লাহ স্মরণ থেকে সরিয়ে দিবে, সে হবে ক্ষতিগ্রস্ত। এখানে খাসিরুন শব্দটি ব্যবহার করা হয়েছে। আপনারা এখানে যারা আছেন, আপনারা সকলে দার্স দিয়েছেন, কোরআনের কর্মী আপনারা। আরবিতে সামান্য ক্ষতি, সাধারণ ক্ষতিকে বলা হয় নোকসান, আমরা বাংলায় যেটাকে বলি লোকসান। কিন্তু দোয়ার মধ্যে আমরা বলি লানাকুনান্না মিনাল খাসিরিন, তাই না? কোথাও বলা হয়েছে খুসরানুম মুবিন। এই খসারা দিয়ে বোঝানো হয় যে সামগ্রিকভাবে ক্ষতি, সর্বাত্মক ক্ষতি, যে ক্ষতির পরে আর কিছু অবশিষ্ট থাকে না। জাহাজের এক অংশ ডুবে গেছে, কিছুটা বেঁচে আছে, কিছুটা মালামাল পেয়েছেন। পুরোটা জাহাজ সকল মালামাল সহ আটলান্টিকের অতল গহ্বরে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি কিছু। সেটা হচ্ছে খুসরান। এমনটি হলে মানে আল্লাহর জিকির থেকে যা আমাকে দূরে সরিয়ে দিল, ইমানের খাতায় আর আমার নাম থাকলো না, আমি হারিয়ে গেলাম। একটি হাদিসে কুদসিতে আল্লাহর জিকিরকে এভাবে আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আমার বান্দা যখন আমাকে স্মরণ করে তখন সে আমার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করলো, আর যখন সে আমাকে ভুলে যায় তখন সে আমার কুফরি করলো। ওয়া ইজা মা যাকারতানি শাকারতানি ওয়া ইজা মা নাসিতানি কাফারতানি। আল্লাহকে যখন আপনি ভুলে গেলেন তখন আপনি আল্লাহ কুফরি করলেন, মানে কুফরি, কাফের হলেন না, বাট কুফরির কাজটা করলেন। এই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা আমাদের চেতনাকে, দৃষ্টিকে আকর্ষণ করার পরে শুরু করছেন এবার আদেশ দিয়ে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত। তোমরা আল্লাহর পথে খরচ করো, ইনফাক ফি সাবিলিল্লাহর কাজ করো। কিসের থেকে? মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে রিজক দিয়েছি। এই একই কথা, একই শব্দ চয়নে মহাগ্রন্থ আল কোরআন সূরা ফাতিহার পরে যদি আপনি শুরু মনে করেন, তাহলে মুত্তাকির সংজ্ঞা দিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানুষেরা রিজকে খুব ভয় পায়। ছোট্ট একটা শব্দ, র সা কফ। রিজক অনেক ব্যাপক শব্দ। হেদায়েতও কিন্তু রিজক, হককে চেনা একটা রিজক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত দোয়া হচ্ছে যে আপনি আমাকে হক চেনার রিজক দান করুন। আমরা যখন সন্তান কামনা করি, রিজক চাই, রিজক নিয়ে মানুষের আতঙ্কের কারণেই মানুষ ইবাদত থেকে দূরে সরে যায়, আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায়। একটি বিখ্যাত হাদিস হচ্ছে, এই হাদিসটি যদি আমরা আমাদের চেতনার মধ্যে রাখি তাহলে রিজকের ব্যাপারে আতঙ্ক কমে যাবে। সেটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামার রিজকু ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল মাউত। মৃত্যু যেমন মানুষকে খুঁজে ফিরে, রিজক সেরকম মানুষকে খুঁজে। কথাটি আবার শুনুন, ছোট্ট হাদিস, ইন্নামার রিজকু ইয়াতলুবুন নাস, রিজক মানুষকে খুঁজে ফিরে, কামা ইয়াতলুবুল মাউত, যেভাবে মৃত্যু মানুষকে খুঁজে ফিরে। বলুন তো, মৃত্যু আমাকে আপনাকে কিভাবে খুঁজে ফিরে? সার্বক্ষণিক।
আপনি জন্মের পরে আপনার জীবনে যদি একটা সত্য থাকে, সেই সত্যের নাম কি? মৃত্যু। যে জন্মাইছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আর মুমিনের জন্য, যারা আখিরাত বিশ্বাসী, পরকাল বিশ্বাসী, তাদের মৃত্যুতে জীবন শেষ হয় না, বরং নবজীবন শুরু হয়। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি জীবন এবং মৃত্যুকে সুন্দর করে তুলনা করেছেন। তিনি বলছেন, জীবনটা হচ্ছে তোমার বিকেলবেলা, আসরের ওয়াক্ত, আর মৃত্যুটা হচ্ছে তোমার শুভ্র। জীবনটা হচ্ছে তোমার শাম, সন্ধ্যা। আসর আর সন্ধ্যার সময়টা কতটুকু? খুবই কম। আর শুভ্র মানে সকাল হলে আমরা মনে করি সামনে একটা লম্বা দিন পড়ে আছে। মুমিনের জন্য মৃত্যু হচ্ছে আরাধনার জায়গা, যে সেখানে সে আল্লাহর সাক্ষাৎ পাবে। তাহলে রিস্কের বিষয়ে আতঙ্ক দূর করতে হলে মনে রাখতে হবে যে মৃত্যু যেমন আমার জন্য নির্ধারিত, আমাকে খুঁজে ফিরছে, রিস্কও আমাকে সেভাবে খুঁজে ফিরে, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। তাহলে আল্লাহর পথে খরচ করতে হবে আমাকে যে রিস্ক দেওয়া হয়েছে সেখান থেকে। নবীজির যে দোয়াটির কথা বলতেছিলাম, যে রিস্কের কথা বলছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহু। হে আল্লাহ, আমাকে হককে হক হিসাবে চেনার তৌফিক দান করুন, আর চেনার, আর ওয়ারযুকনা ইত্তিবাআহু, একে ইত্তেবা করার, অনুসরণ করার রিজিক দান করুন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহু, বাতিলকে বাতিল হিসাবে আইডেন্টিফাই করার তৌফিক দান করুন, আর বাতিল থেকে দূরে থাকা, ইজতিনাব করার রিস্ক দান করুন। তাহলে গুনাহ থেকে বাঁচাটাও একটা রিস্ক, সত্যের অনুসরণ করাটাও একটা রিস্ক। আল্লাহ তাআলা খরচ করার কথা বলছেন যে তুমি যেহেতু জানো না, একটি প্রবাদ বাক্য আছে, দ্য ডেথ হ্যাজ নো ক্যালেন্ডার। মৃত্যুর কি কোনো পঞ্জিকা আছে? মৃত্যুর কোনো ক্যালেন্ডার আছে? নেই। যদি থেকেও থাকে, তাহলে দ্য ডেথ হ্যাজ দ্য ডার্কেস্ট ক্যালেন্ডার, যেটা আমি আপনি দেখতে পাই না, তাই না? আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি তোমার রিজিক থেকে খরচ করো। কখন খরচ করবে? ক্বাবলা আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে। এবং মৃত্যু যখন আসবে তখন আমি কি বলবো, আপনি কি বলবেন, পৃথিবীর সকল মুসলিম অমুসলিম সবাই কি বলবে, সে কথাটি আল্লাহ বলছেন। ফায়াকুলা, তারা বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আর অল্প একটু সময় দিতে। কেন? এই সময়টুকু পেলে বলতেছে না যে আমি সালাত আদায় করব, সওম পালন করব, বলতেছে কি ফাআসসাদদাকা, আমি সাদকা করব। আমাকে অল্প একটু সময় দাও, আমি সাদকা করব। ওয়াকুম মিনাস সালিহিন, তাহলে আমি সালেহদের অন্তর্ভুক্ত হতে পারব। তাহলে সাদাকা করতে পারাটা সালেহদের মধ্যে, সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারার অন্যতম শর্ত। আমলে সালেহ মানে আমরা বলি কি নেককার কাজ, কিন্তু আমার কাছে আমলে সালের সরল বাংলা হচ্ছে সুরভিত কাজ, সুশোভিত কাজ। আমলে সালেহ হচ্ছে ওই কাজ যেটা শোভা মানুষ দেখতে পায়, উপকৃত হয়। আর সুরভির দিকে, অ্যারোমার দিকে, সুগন্ধির দিকে যেমন মানুষকে টানে, আমলে সালেহ সেভাবে যেন টানে, না হলে সেটা সুরভিত কাজ হলো না, আমলে সালেহ হলো না। আল্লাহ তাআলা বলছেন যে তোমার তো এই আত্মনাদ থাকবে, কিন্তু আমার সিদ্ধান্ত হচ্ছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, একজন মানুষকেও আল্লাহ তাআলা এই সুযোগ, দেরি করার সুযোগ দিবেন না। ইযা জাআ আজালুহা, যখন তার সময়টা চলে আসবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা খবর রাখেন তোমরা যা করো। তাহলে আল্লাহর পথে ইনফাকের জন্য আল্লাহ তাআলা আমার এখানে যে নির্দেশ দিলেন, এই ইনফাকের বিষয়টি তিনি জড়িয়ে দিলেন আমার মৃত্যু আসার পূর্বে। তো মৃত্যু যখন আমি জানি না, তখন এখনও তো আমি মরতে পারি, আমার এই কথাটিও শেষ কথা হতে পারে। ইন্দোনেশিয়ার এক কারির ভিডিও আপনারাও দেখছেন হয়তো, রাষ্ট্রীয় অনুষ্ঠানে উনি তেলাওয়াত করছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। এই মাউতা বলতে বলতে লাইভ অনুষ্ঠানে শেষ হয়ে গেলেন। তাহলে আমি তো এখনও চলে যেতে পারি, তাহলে আমি দান করব কখন? ইনফাক ফি সাবিলিল্লাহ কখন করব? তার মানে এখনই করতে হবে। এখন আমার রিস্কে যা আছে এটুকুই করতে হবে। আল্লাহ তাআলা
উত্তর দিচ্ছেন। সূরা বাকারার মধ্যে আয়াত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওয়াস আলুনাকা মাজা ইউনফিকুন, ওরা তোমাকে জিজ্ঞাসা করে যে কি খরচ করব, কি ইনফাক করব। কুলিল আফওয়া, একটা শব্দ আফওয়া। আফওয়া শব্দের অর্থ তাফসিরে পাবেন যে অতিরিক্ত। এখন আপনি যদি আখিরাতকে চিনেন, আপনি একটা ছক আঁকেন। ছোটবেলায় আমরা পাঠ্যত্ব লিখতাম না, মাঝখানে একটা দাগ দিয়ে টি শেপের টেবিল বানিয়ে, তা আপনি একটা কাগজে লিখেন একদিকে দুনিয়া আর একদিকে আখিরাত। তো দুনিয়াতে আপনি 100 টাকা দিয়ে কি আশা করেন, আর ওই 100 টাকা আখিরাতের জন্য বিনিয়োগ করলে কি আশা করেন। যেটার মূল্য আপনার কাছে বেশি মনে হবে আপনি ওইদিকে বিনিয়োগ করেন, ওইটা অতিরিক্ত মনে করেন। অতিরিক্ত যে ভোগ বিলাসের মধ্যে জীবন পার করতে চায় তার কাছে তো কোনো আল্লাহর জন্য কোনো অতিরিক্ত হবে না, কারণ সে তো ওই বৈশিষ্ট্যে চলে গেছে যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরকে সে যতক্ষণ পর্যন্ত জিয়ারত না করবে ততক্ষণ তা শেষ হবে না। তার অভ্যাস কি, যে জামা মালাও ও আদাদা, মাল জমায় খরচ করতে, মানে হিসাব করে, গুনে গুনে রাখে। কেন? যে সে মনে করে যে এটা আখলাদা, তার কাছে চিরস্থায়ী থাকবে। কিন্তু সে জানে না এই মুহূর্তে তার চোখ বন্ধ হলে, তার জীবন চোখ বন্ধ হলে এই মাল আর তার থাকবে না। সংক্ষিপ্ত পরিসরের কারণে অনেকগুলো হাদিস আমাদের উৎসাহ দেওয়ার জন্য। এখানে যারা আছেন এই সমাজের নিঃসন্দেহে বাছাইকৃত মানুষ। আমাদের অন্যতম পরিচয় আমি মনে করি যে আমরা কোরআনের কর্মী। কোরআনের কথা শুনলে আমাদের হৃদয় উদ্বেলিত হয়। এই দার্সের উদ্দেশ্য হচ্ছে যে আমি সহ এখানে যারা উপস্থিত আছেন তাদের হৃদয়ের মধ্যে একটু অনুরণ সৃষ্টি করা, একটু কম্পন সৃষ্টি করা, একটু ভাইব্রেশন সৃষ্টি করা, যাতে আমরা তো সাদাকা করি, দান করি, ইনফাক ফি সাবিলিল্লাহ করি, সেটা যেন আরও গতি পায়, সেটা যেন আরও আন্তরিকভাবে হয়। তিরমিজির একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাকিয়্যু করিবুম মিনাল্লাহ। এই হাদিসটা পড়ার সময় আমি বেশ কয়েকবার চুপ থেকেছি, অর্থাৎ মানে ইমোশনাল হয়ে গেছি। নবীজি বলছেন যে আস-সাকিয়্যু করিবুম মিনাল্লাহ, যে আল্লাহর পথে দান করে সে হচ্ছে আল্লাহর নিকটে। আপনি ইনফাক ফি সাবিলিল্লাহ করবেন, আল্লাহর নিকটে আপনি পৌঁছে যাবেন। করিব সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে নিকটে। এরপরে করিব মিনাল জান্নাহ, আল্লাহর যে নিকটে হয় সে কি জাহান্নামে যেতে পারে? নবীজি ব্যাখ্যা করে বলছেন যে করিব মিনাল জান্নাহ, সে জান্নাতেরও নিকটে। আর জান্নাতি মানুষ কি মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়? তৃতীয় বৈশিষ্ট্য নবীজি বলছে করিব মিনান নাস, তারা মানব জাতিরও নিকটে, মানবতার কল্যাণে তারা কাজ করে। এই তিনটা বৈশিষ্ট্য, তিনটা নৈকট্য তাকে দূরে নিয়ে যায় কিসের থেকে? বাঈদুম মিনান নার, আগুন থেকে তাকে দূরে সরায় ফেলে। তাহলে দানকারী আল্লাহর নিকটবর্তী, সবচেয়ে নিকটবর্তী, জান্নাতের সবচেয়ে নিকটবর্তী, মানবতার সবচেয়ে নিকটবর্তী, আর সবচেয়ে দূরবর্তী হচ্ছে জাহান্নামের। অপরপক্ষে ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহর কাজে যার মধ্যে কৃপণতা আসে, শৈথিল্য আসে, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাঈদুম মিনাল্লাহ, সে আল্লাহ থেকে অনেক দূরে। বাঈদ সুপারলেটিভ ডিগ্রি, করিবের অ্যান্টোনিম। আর যে আল্লাহ থেকে দূরে সে কি জান্নাতে যেতে পারে? বাঈদুম মিনাল জান্নাহ, সে জান্নাত থেকে দূরে। আর যে জান্নাত থেকে দূরে হয় সে তো মানুষের কাছাকাছি হবে না, সে হচ্ছে বাঈদুম মিনান নাস, সে মানুষ থেকেও দূরে। আর একটা জিনিসের সে কাছে, সেটা হচ্ছে করিবুম মিনান নার, জাহান্নামের কাছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার মানে সিদ্ধান্ত গ্রহণকারী ল্যান্ডমার্ক একটা উক্তি করলেন, সেটি হচ্ছে ওয়ালা জাহিলুন সাখিয়ুন আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বাখিল, যে একজন জাহিল মূর্খ দানকারী আল্লাহর কাছে অধিক প্রিয় একজন কৃপণ আবেদের চাইতে। এটা হচ্ছে মূলনীতি। একজন জাহিল দানকারী আল্লাহর কাছে অধিক প্রিয় একজন কৃপণ আবেদের চাইতে। এটি তিরমিজির বর্ণিত হাদিস।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য আর তারগিব আর তারহিবের আর একটি ছোট্ট হাদিস বলে আমার কথা গুটিয়ে ফেলতে চাই, যেটা সবচেয়ে বেশি সাদাকার ব্যাপারে, ইনফাক ফি সাবিলিল্লাহর ব্যাপারে এবং দানের ব্যাপারে ছোট্ট একটি হাদিস। আমি মনে করি এটুকু আপনাদের সবার মুখস্থ হয়ে যাবে। সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু ইয়াজিদু বিকাফির রহমান। চারটা শব্দ, আস-সাদাকাতু ইয়াজিদু বিকাফির রহমান। কাফ মানে এই যে হাতের তালু। কত চমৎকার কথা! সাদাকা আল্লাহ শব্দ ব্যবহার করে না, আল্লাহর গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে। রহমানের হাতের তালুতে ইয়াজিদু কন্টিনিউয়াস টেন্স, বলা হয়েছে যে বৃদ্ধি পেতেই থাকে। এখন আল্লাহর হাত কত বড়, আল্লাহ রহমান, কত বড় মাপের রহমান, তার হাতে এটা কন্টিনিউয়াসলি বৃদ্ধি পেতে থাকে। বলা হয়নি সেটা 1 পয়সা সাদাকা না 1000 কোটি বিলিয়ন ডলার সাদাকা। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করেছেন, এই সাদাকাটা ইনফাক ফি সাবিলিল্লাহর কাজে যে দান করেছেন, সেটার মর্যাদা সাদাকার মধ্যে ফরজ জাকাতের খাতের বাইরে, ফরজ সাদাকার বাইরে ইনফাক ফি সাবিলিল্লাহর পথে যেটা আপনি ব্যয় করবেন, সেটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার হাতের তালুতে, রহমানের তালুতে বৃদ্ধি পেতে থাকে। এর চাইতে মোটিভেশনাল কথা, হৃদয় ছোঁয়া কথা, আপনার চেতনা হরণকারী কথা আর কি হতে পারে? আমি আমার কথা এভাবে শেষ করতে চাচ্ছি যে কথাটুকু আমি আপনাদের সামনে আজকে বললাম, এর প্রতিটি শব্দ যদি সঠিক হয়, আল্লাহ তাআলা যেন আমাদের চেতনার মধ্যে খোদাই করে দেন। আর আমার কথার মধ্যে যে ভুলগুলো আছে, আল্লাহ তাআলা যেন সেগুলো আপনাদের মন থেকে মুছে দেন। ইনফাকের উপরে অনেক আয়াত, অনেক কথা আপনারা জানেন, আপনারাও কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের এই রিজকের মধ্যে পবিত্রতা দান করুন, সেই রিজিক থেকে দান করার তৌফিক দান করুন। আর সাদাকাকে নষ্ট করে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো। রিয়া হচ্ছে যেটা আল্লাহর জন্য হয় না। আরশের নিচে যে 7 ব্যক্তি আশ্রয় নিবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা সাদাকা করে, ডান হাতে খরচ করে, বাম হাত জানতে পারে না। আরশের নিচের সেই 7 শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।